প্রথম প্রশ্ন হলো, লাইলাতুল কদরের নামাজ কত রাকাত? লাইলাতুল কদরের নামাজে বিশেষ কোনো সূরা পড়তে হবে কিনা? লাইলাতুল কদর সম্পর্কে বিশেষ কোনো দোয়া হাদিসে বর্ণিত আছে কিনা সেটা একটু জানাবে। এরপরে আসুন, প্রশ্নটা ছিল লাইলাতুল কদরের নামাজের নিয়ত কিভাবে করব। এরপরে যে প্রশ্নটা ছিল যে আমরা কি লাইলাতুল কদরের নামাজ একসাথে পড়বো নাকি ভাগে ভাগে পড়তে পারবো। লাইলাতুল কদরের নামাজে বিশেষ কোনো সূরা পড়তে হবে কিনা। আচ্ছা, আমরা অনেকেই মনে করি যে যেহেতু কদরের নামাজ পড়বো, তো এখানে মনে হয় সূরা কদর দিয়ে নামাজগুলো পড়তে হবে। এরকমটা নয়, আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। আবার সূরা কদর দিয়েও পড়তে পারেন, এটাও হয়ে যাবে। লাইলাতুল কদর সম্পর্কে বিশেষ কোনো দোয়া হাদিসে বর্ণিত আছে কিনা সেটা একটু জানাবে। আচ্ছা, এ ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু হাদিস পাওয়া যায় যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে যদি তুমি লাইলাতুল কদর পাও সেক্ষেত্রে একটা দোয়া পড়বা। সে সময় একটা দোয়া পড়বা, দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়ার অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। এরপর আসুন, প্রশ্নটা ছিল লাইলাতুল কদরের নামাজের নিয়ত কিভাবে করব। আচ্ছা, দেখে নিয়ত মানে আমি সবসময় একটা কথা বলি, অন্তরের ইচ্ছে হচ্ছে নিয়ত। আমি যে দৃঢ় ইচ্ছে করেছি যে এই রাতে আমি নামাজ পড়ব, রাতে নফল নামাজ পড়ব, এটাই কিন্তু নিয়ত হয়ে গিয়েছে। এখানে আমার জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা এরকম করে করে আমাকে নিয়ত পড়তে হবে না। এরপরে আপনি বাংলায় নিয়ত করতে পারেন, এটা ভালো, না করলেও কোনো সমস্যা নাই, হয়ে যাবে। অনেক মানুষকে আমি দেখেছি ওরা অনেক পরিশ্রম করে আরবিতে নিয়ত শিখে, যে কদরের নামাজের নিয়তটা কিভাবে পড়ব বা এটার প্রয়োজন নাই। আপনার যেটা প্রয়োজন সেটা শিখেন। কোরআনের বিভিন্ন সূরা শেখার প্রয়োজন, ওইগুলো শিখেন। নিয়ত আপনি আরবিতে না পড়লেও হয়ে যাবে। তো সেক্ষেত্রে এত কষ্ট করে তো নিয়ত শেখার প্রয়োজন নাই। যেটা আল্লাহ তাআলা আপনাকে সহজ করে দিয়েছে, এটাকে আপনি কঠিন করবেন কেন? আপনি বিভিন্ন সূরা শিখেন, মুখস্থ করার চেষ্টা করেন, এটা ভালো হবে। আর নিয়ত আপনি যেভাবেই করেন, অন্তরের ইচ্ছা আছে, ওইটাই হয়ে যাবে, ওইটাই এনাফ। এরপরে যে প্রশ্নটা ছিল যে আমরা কি লাইলাতুল কদরের নামাজ একসাথে পড়বো নাকি ভাগে ভাগে পড়তে পারবো। আচ্ছা, আপনি লাইলাতুল কদরের নামাজ একসাথে পড়তে হবে এরকমটা না, এটা তো নফল নামাজ। আপনি ভাগ ভাগ করে করে পড়তে পারবেন। ফর এক্সাম্পল, আপনি এশার নামাজের পরপরই 2 রাকাত অথবা 4 রাকাত পড়লেন, এরপর একটু বাহির থেকে ঘুরে ফিরে আসলেন বা খাবার খেলেন, এরপর আবার 2 রাকাত পড়লেন। এরকম করে করে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করলেন, কিছুক্ষণ ইসলামিক বুক পড়লেন, ইসলামিক যে কোনো বই, এরপর আবার নামাজ পড়লেন, তাসবিহ পড়লেন, এইভাবে করে করে পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। প্রথম প্রশ্ন হলো, লাইলাতুল কদরের নামাজ কত রাকাত? দেখেন, লাইলাতুল কদরের নামাজ হচ্ছে এক্সট্রা নফল নামাজ। নফল মানে এক্সট্রা। তো এক্সট্রা নামাজের তো আপনার কোনো সীমারেখা নাই যে এত রাকাত পড়তে পারবেন, 10, 12, 14, 16 এরকম না। আপনি আনলিমিটেড, সারা রাত আপনি যত রাকাত পড়তে পারবেন, যত রাকাত পড়তে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। অনেকে আমরা মনে করি, মনে হয় এই রাতে শুধু শুধু 12 রাকাত নামাজ পড়া যায় বা 12 রাকাত নামাজ পড়তেই হবে, এরকমটা কিন্তু নয়। আপনি ইচ্ছে করলে এর চেয়ে কম পড়তে পারবেন এবং এর চেয়ে বেশিও পড়তে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না।